এই রঙিন দুনিয়ার রঙিন মানুষগুলোর মনের ভিতরে অহংকার খুব বেশি। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি রিফাত। আজকে আরও একটি নতুন ভিডিও এডিটিংয়ের ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আপনি থাম্বনেল দেখেই বুঝছেন যে আজকে এডিটিংটা কত সুন্দর আর কত HDR একটা ইফেক্ট। তো এরকম ইফেক্ট করতে চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না আসলে এই কাজটা কীরকম করি। সেজন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো মূল ভিডিওতে চলে আসি। তো এই ভিডিওটি এডিটিং করার জন্য আপনার ছোট্ট একটা অ্যাপ্লিকেশন দরকার পড়বে, সেটা হলো ক্যাপকাট। তো ক্যাপকাট আপনি খুব সহজেই প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। তো তারপর ক্যাপকাট এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপর নিউ প্রজেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড দিয়ে দিবেন। তো অ্যাড হয়ে গেলে এখানে ভিডিওর শেষে একটা এন্ডিং আছে, এই এন্ডিং ক্যাপকাট এটা ডিলিট দিয়ে দিবেন। আর আমি যেহেতু এটা টিকটক থেকে এই ভিডিওটা সিলেক্ট করছি সেজন্য এখানে টিকটকের লোগোটুকু কেটে দিব, টিকটকের লাস্টে যে এন্ডিং থাকে তো এটুকু কেটে দিব। তো কেটে এখান থেকে ডিলিট করে দিলাম বাকিটুকু। তারপর এখান থেকে নিচে অ্যাডজাস্ট নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর একটু ডানে স্ক্রল করলে গ্রাফিক্স নামে একটা অপশন পাবেন এখানে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে সাদা, নীল, লাল, সবুজ এই 4টা লেয়ার পাবেন। তো সব কয়টা লেয়ার এরকমভাবে টেনে দিবেন আর এটা উপরে টেনে দিবেন। লালটাও ডান পাশেরটা নিচে টেনে দিবেন আর বাম পাশেরটা উপরে টেনে দিবেন। তো এভাবে 4টা লেয়ারটা এরকম করে দিবেন। তো আমি যেভাবে করতেছি আপনারা লক্ষ্য করুন, এভাবে করে দিবেন আপনাদের ভিডিওতে। তো এরকম করা হয়ে গেলে তো এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে আসবেন, টিক দিয়ে এটা সেভ করে দিবেন। তারপর আপনার এখান থেকে ব্যাকে যাবেন। তারপর এখান থেকে আপনি ইফেক্ট নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর ভিডিও ইফেক্ট এখানে একটা ক্লিক করে দিবেন। নেট কানেকশনটা অন লাগবে, আমি নেট কানেকশনটা অন করে নিই। তো তারপরে এখানে বেসিকে চলে যাবেন, বাম পাশে এখানে বেসিকে চলে যাওয়ার পর অপশন পাবেন, এটা সিলেক্ট করে দিবেন। তারপর এটা সম্পূর্ণ ভিডিওতে টেনে দিবেন, আমি যেভাবে টেনে দিলাম এভাবে টেনে দিবেন। তারপর এখানে এই দুটো বাড়িয়ে দিবেন, তারপর HDR করে এখান থেকে সেভ করে দিবেন এই ভিডিওটুকু। আমি সেভ করে দিচ্ছি, এখান থেকে সেভ করে দিবেন আপনারাও। তো সেভ করা হয়ে গেলে এখানে ব্যাগে দিয়ে চলে আসবেন, এখানে সেভ দেওয়ার পর বেরোয় আসবেন না। তারপর এখান থেকে সব এডিটগুলো আন্ডু করে দিবেন এখানে ক্লিক করে। তো আমি একে একে সবগুলো আন্ডু করে দিচ্ছি, তো আপনারাও এভাবে আন্ডু করে দিবেন। তো আন্ডু করা হয়ে গেছে আমার। তারপর এখান থেকে যে ভিডিওটা একটু আগে সেভ করলাম সেটা ওভারলি হিসাবে এখানে সেভ করতে হবে, সেজন্য ওভারলিতে ক্লিক করব। তারপর এখানে অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করব। তারপর একটু আগে যে ভিডিওটা সেভ করলাম সেটা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড করে দিব। তো এটা অ্যাড হওয়ার পর এটা এই ভিডিও লেয়ারটা আমার স্ক্রিনে সম্পূর্ণভাবে জুম করে ঠিক মতো বসিয়ে দেব। তো আপনারা এটা ঠিক মতো বসিয়ে দিবেন। তারপর নিচে স্ল্যাপস নামে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করার পর ডানে একটু স্ক্রল করবেন। তারপর এখানে ব্রন নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা নিচের এটা একটু কমিয়ে দেবেন, এটা সাধারণত 70 থেকে 80-র মধ্যে রাখবেন, আপনার ভিডিও অনুযায়ী কিন্তু 70 থেকে 80-র মধ্যে রাখবেন। তো আমি এটা আরটু বাড়িয়ে দিই, এটা 72 আমি রাখলাম। তারপর এখান থেকে সেভ করে দিলাম। তারপর সেভ করে দেওয়ার পর এখান থেকে ব্যাক দিয়ে চলে আসবেন, কারণ এখান থেকে আর একটা ওভারলি সিলেক্ট করতে হবে, সাদা ওভারলি, এই জন্য ওভারলিতে ক্লিক করবেন। এখানে অ্যাড ওভারলি এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর উপর স্টক ভিডিও থেকে একটা সাদা ওভারলি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সাদা এই ওভারলিটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর অ্যাড দিয়ে দিলাম। তারপর এটাও এরকম সম্পূর্ণ ভিডিওতে জুম করে অ্যাডজাস্ট করে দেব।
তারপর এই সাদা লেয়ারটা টেনে সম্পূর্ণ ভিডিওতে অ্যাড করে দিব। ঠিক মতো অ্যাড করে দিবেন, একটু কম বেশি যাতে না হয়। ঠিক মতন অ্যাড করে দেওয়ার পর এখানে লেয়ারটার উপরে ক্লিক করে তারপর আবার স্ল্যাবস এই অপশনটা চলে যাবেন। তারপর এখান থেকে ওভারলি নামে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এটা একটু কমিয়ে বাড়িয়ে ইচ্ছা করলে নিতে পারেন, আমি একটু কমিয়ে দিচ্ছি। এই তারপর এখান থেকে টিক মার্কে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটা ইফেক্ট লাগাতে হবে, এজন্য আপনি আপনার ভিডিও অনুসারে এখানে ভিডিওটা একটু ক্রপ করবেন। ক্রপ করার জন্য ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন, তারপর স্ল্যাবস এইখানে একটা ক্লিক করবেন। তারপর আপনি এখান থেকে ইফেক্ট নামে এই অপশনে চলে যাবেন। তারপর এখানে ভিডিও ইফেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর এখান থেকে বেসিকের প্রথম যে ডায়মন্ড ইফেক্ট আছে একটা, এটা সিলেক্ট করবেন। এই রঙিন তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। তারপর যেটুকু এখান থেকে ক্রপ করছিলাম এইটুকু টেনে দিবেন, ব্যাস। তারপর ভিডিওটা আমি আপনাদের প্লে করে দেখাচ্ছি। এই রঙিন দুনিয়ার রঙিন মানুষগুলোর মনের ভিতরে অহংকার খুব বেশি। HDR হয়েছে ভিডিওটা, ব্ল্যাক HDR আর কি। ব্যাস। তো তারপর এই রঙিন দুনিয়ার রঙিন মানুষগুলোর মনের ভিতরে অহংকার খুব বেশি। তো গাইস, ভিডিওটি দেখতেই পেলেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনিও ট্রাই করবেন আপনার টিকটক ভিডিও করার জন্য। আর আজকে আমার এই ভিডিওটি দ্বারা যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। অ্যাট লাস্ট ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।